আগামীকাল বুধবার অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস বৃক্ষচারীর জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতাকর্মীরা। একই সঙ্গে বিক্ষোভিতভাবে আন্দোলন না করে সারা দেশে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাগার বরণ করার ঘোষণাও দিয়েছেন তারা। মঙ্গলবার ২৬শে নভেম্বর রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সম্মিলিত সনাতনী জাগরণের জোটের জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব কথা বলেছেন। সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণের জোটের প্রতিনিধি প্রসেনজিৎ হালদার বলেছেন, আমরা গতকাল সোমবার যে সমাবেশ করেছি সেখানে একদল ধৃষ্টতাকারী উগ্রবাদী লোক অমানবিকভাবে হামলা করেছেন। এতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ৩০ জন সমর্থক আহত হয়েছেন। এ সময় ২ জন নারী সমর্থকও লাঞ্ছিত করা হয়। তবে তিনি বলেছেন যে সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস বৃক্ষচারী ঢাকায় এসেছিলেন। পরে তিনি আবার চট্টগ্রাম যাওয়ার সময় তাকে বিমানবন্দর থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে আনা হয়। বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে আমরা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে উপস্থিত হই। সেখানে উপস্থিত চিন্ময় প্রভুর সমর্থকরা ডিবি কর্মকর্তাদের কাছে গ্রেপ্তারের তথ্য জানতে চান, কিন্তু তারা কেউই এই সংক্রান্ত তথ্য ঠিকমতো দিতে পারেননি। তিনি বলেছেন, সমর্থক মিছিলে নিয়ে শাহবাগ এসে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়, কিন্তু সমাবেশের চলমান অবস্থায় একদল উগ্রবাদী ও দৃষ্টান্তকারী হামলা করে। তারা অস্ত্র নিয়ে আন্দোলনরত সমর্থকদের ওপর হামলা চালায়। দুঃখের বিষয় হচ্ছে পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে হামলা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার দাবিও জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত সনাতনী জোটের আরেক নেতা বলেছেন, আগামীকাল চিন্ময় কৃষ্ণ দাসের আবার জামিন শুনানি রয়েছে। সরকার ভেবেছে তাকে গ্রেপ্তার করলে আন্দোলন থেমে যাবে, কিন্তু চিন্ময় দাস শুধু একজন নয়, প্রতিটি সনাতনী ঘরে ঘরে চিন্ময় প্রভু রয়েছে। তাকে গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এটুকু বলতে পারি যে যদি কাল নিয়ে চিন্ময় প্রভুর জামিন না হয় তাহলে এই আন্দোলন বিচ্ছিন্নভাবে না করে সম্মিলিতভাবে অহিংস আন্দোলনের রূপ নেবে। প্রয়োজনে তাকে যে কারাগারে রাখা